দেখছেন মানুষের শখের আর কোন কমতি না। আমার দাদাই যদি আমার বাপের নাম জমিদার রাখতো তাইলে তো আমার সবাই জমিদারে মানুষ গান টান করে বেড়ান, হঠাৎ এই জমিদার বাড়িতে বিয়ে করার শখ হলো কেন? কি যে করে সব করতে তো কোনো অসুবিধা নাই। ওই যে বাপের দাদের কাছ থেকে শখের অভ্যাসটা পাইছে। গান করি মানুষে খুব ভালো জানে, এই দিক ওই দিক সব দিক থেকে মানুষ ডাকে গান শুনবার জন্য। আয় রোজগার কম, সংসারে বুড়া মা আর আমি, তাও সংসার চালাইতে খুব কষ্ট। ওই ভোর বিলাপের খবর কিনা একজনে ছিল, জমিদারের মাইয়া ছোট মানুষ, কিচ্ছু বোঝে না। সে যদি তোরে বিয়ে করতে রাজি হয়ে যায় তবে সারাটা জীবন মনের আনন্দে গান বাজনা করে বেড়াইতে পারবি। এই রুজি কোনো ভাবিস না। এই তাই তো একেবারে খারাপ। এত বুঝলেও মানুষ ঘুমায় কেন? কি সবুজে তেলের হাত মাথা তো দেখা গড়াইয়া পালিশে সুবিধা যায় না। কি ধরনের গান করে? একটা গান শোনাও দেখি। ফাইটা যায় আর বুকটা ফাইটা যায়। ওরে আমার বন্ধু যখন বহু লইয়া আমার বাড়ির সামনে দিয়া, বন্ধু যখন বহু লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়। আরে বুকটা ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়, আরে বুকটা ফাইটা যায়। আমার বন্ধু যখন বহু লইয়া আমার বাড়ির সামনে দিয়া, আমার বন্ধু যখন বহু লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, আরে বুকটা ফাইটা যায়। বন্ধুর সাথে পিরিত করলাম 3.5 বছর, তবু কেন সেই বন্ধুয়া হইয়া গেলই পর। আসলেরই তলে কইরা রজকিনীর মতো কই মাছ ভাজা বন্ধুরে খাওয়াইছিলাম কত। বন্ধুর সাথে পিরিত করলাম 3.5 বছর, তবু কেন সেই বন্ধুয়া হইয়া গেলই পর। আসলেরই তলে কইরা রজকিনীর মতো কই মাছ ভাজা বন্ধুরে খাওয়াইছিলাম কত। বন্ধু আমার ইউসুফ হইয়া আমি দুলে খারে খুইয়া, আরে বন্ধু আমার ইউসুফ হইয়া আমি দুলে খারে খুইয়া কেমন কইরা ফুটা যায়, ফাইটা যায়, আরে ফুটা ফাইটা যায়। আরে বন্ধু যখন বহু লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, আরে ফুটা ফাইটা যায়। রাত বিরাইতে বন্ধুর জন্য হইলাম ঘরের বাইর, লালির মতো খাইলাম কত বাবার হাতের মায়ের, চুরির মতো কত আঘাত সইলাম আমি গায়ে, যুগের পর যুগ রইলাম আমি বন্ধুর অপেক্ষায়। রাত বিরাইতে বন্ধুর জন্য হইলাম ঘরের বাইর, লালির মতো খাইলাম কত বাবার হাতের মায়ের, চুরির মতো কত আঘাত সইলাম আমি গায়ে, যুগের পর যুগ রইলাম আমি বন্ধুর অপেক্ষায়। বন্ধু আমার সরল পাইয়া মধুর মধুর কথা কইয়া, বন্ধু আমার সরল পাইয়া মধুর মধুর কথা কইয়া ফুলের মধু লুটটা যায়, ফুটটা যায়, আর বুকটা ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়, আর বুকটা ফাইটা যায়। আমার বন্ধু যখন বহু লইয়া আমার বাড়ির সামনে দিয়া,
শিরা দিয়া বন্ধু আলাইলো প্যাসে, শিরা তলে হীরা বন্ধু আমার কাছে বেসে। সেই বন্ধু ছিল আমার সাত রাজা ধন, আমি ছিলাম বন্ধুর কাছে কত যে আপন। কই সরকার সাহালমে সেই প্রেমে ধরা ধামে, কই সরকার সাহালমে সেই প্রেমে ধরা ধামে। যেমন কইরা সুটকা যায় ফাইটা যায়, সুটকা ফাইটা যায়, ফাইটা যায়, সুটকা ফাইটা যায়। আমার বন্ধু যখন বহু লইয়া আমার বাড়ির সামনে দিয়া, আমার বন্ধু যখন বহু লইয়া আমার বাড়ির সামনে দিয়া, রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায়, আর সুটকা ফাইটা যায়, ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়। গুড, ভেরি গুড। আসলে গানটাও বালা, আপনি সবই বালা। ওই যে কইছিলাম না, সবটা ওই একটু দাদার মতো এই যা। রমেশ, তুমি রোজগারের কথা চিন্তা করছো না বিয়ের কথা? জমিদার সাহেব, এই গানই আমার ঘর সংসার। এই পেটের কথা ভাবতে গিয়ে গান করার হয় না। নায়ক মশাই, রমেশ বয়াতির পেটের কথা ভাবতে গিয়ে ওর গান যাতে বন্ধ না হয় সেই ব্যবস্থা করবে। আর রমেশ, তুমি মাঝে মধ্যে আমাকে এসে গান শুনিয়ে দিও। জমিদার সাহেব, আল্লাহ আপনার মঙ্গল করুন। মিয়া আব্দুল সালামত, পরের জন্য আসতে হবে। কইতাছি এই অক্ষরে বেরোলেই গেছে আরেকজন। নবাব সিরাজউদ্দৌলা উত্তরাধিকারী, মাত্রলে হাজির হইতাছি। হুজুর, এই মাছ দেখাই পারে। নবাব হোসেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে এসেছে? ও মা, এই বেড়া ইংরাজি কয়, হ্যাঁ? টাইট টু টাইট। এবার কিন্তু আমি কইরা ফেলাবো টাইট। আমি রাজা। ছোট বয়সে ইংল্যান্ডে গিয়েছিলাম, বহু বছর ধরে সেখানে থাকি। আপনার এলাকায় মেয়ে বিয়ে দিয়েছিলাম। ছুটিতে বাংলাদেশে এসে দুদিন হলো মেয়ের বাড়িতে বেড়াতে এসে শুনলাম আপনি 11 বছরের মেয়ে বিয়ে দিতে যাচ্ছেন। জমিদার সাহেব, এটা শুধু দণ্ডনীয় অপরাধী নয়, এটা মহাপাপ। আপনি বুদ্ধিমান শিক্ষিত মানুষ, এ কি করছেন? এটা আমাদের বংশের পরম্পরা। বংশের ইজ্জত আর সম্মান মেনে চলা আমার কর্তব্য। জমিদার সাহেব, পৃথিবীর সামনে চলছে বিজ্ঞানের উপর নির্ভর করে। আপনি আধুনিক মানুষ, এত পিছিয়ে থাকলে চলবে কি করে? কে কি বললো তা নিয়ে ভাবলে চলবে না। বংশ পরম্পরা ভালো দিকগুলো নিয়ে কাজ করুন, খারাপ দিকগুলো পরিহার করুন। পূর্বপুরুষেরা ঘোড়ায় চড়ে চলতো বলে এখন মার্সিডিজ গাড়ি রেখে পরম্পরার কথা ভেবে ঘোড়ায় চড়ে চলতে হবে, তা হয় না। আমাদের দায়িত্ব মেয়েকে দিয়ে দাও, তা যত তাড়াতাড়ি সারা যায়
ততই আমাদের ভালো। জমিদার সাহেব দেখেন, নায়ক মশাই তার দায়িত্ব শেষ করতে চাচ্ছে। কোনো মতে মেয়েটার বিয়ে হয়ে গেলেই তার একটা দায়িত্ব কমলো। আমি আব্দুল সালাম সালামত আফামনির বিয়ে হয়ে গেলেই নাচা যাবে, গাওয়া যাবে, 2 দিন এই বাড়ি সেই বাড়ি বেড়ানো যাবে, তার চিন্তা শুধু এইটাই। আর ওই যে পাত্রগুলো, যদি কাউকে আপনার মেয়ের পছন্দ হয়েই যায় তাহলে সে জমিদারিটা পেয়ে গেল। আপনার কিন্তু সেটা নয়। আপনার ওই 11 বছরের মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, আপনার বংশের অগ্রগতি নিয়ে ভাবতে হবে। এই বা ইংরেজি কথা কই না ভাই, আপনার বংশের অগ্রগতি আপনার নাতির বাইরে কার কাছে? হ্যাঁ, এইদিকে আসার সময় নাতিটা সাথে আসার জন্য কাঁদছিল, ভাবলাম নিয়ে বাচ্চাটা বাইরে যাই। হ্যাঁ বলেন, কি জন্য বলছিলেন? হ্যাঁ, বলছিলাম মেয়েটার বয়স 18 বছর পার হতে, তাকে লেখাপড়া শেখা, এখানে ভালো স্কুল কলেজ না থাকলে বাইরে কোথাও পাঠা, উচ্চশিক্ষা অর্জন করে সে তার নিজের জীবন সম্পর্কে তাকেই সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত করে তুলুন। ইংরেজি কথা কইটা ভাই লর্ড, ইয়া ইসে আপনার বংশের অগ্রগতি নাতি রে। আমার নাতি চৌধুরী মুবাশশির আলী হীরা শুধু আমার কোলে আসতে চায়। আরো কয়েকদিন থাকলে নাচারি কি হবে? এটাই হুজুর রক্তের সম্পর্ক। এই সম্পর্কের কথা কেউ বলবে না। এটা হইতেছে কি হুজুর জানেন, ওই নানা জাতির সম্পর্ক। বললে ডিকশনারিতে লেখা আছে, ডিকশনারিতে লেখা আছে, তাও তো জানো। আন্দাজ করে সব বলতে পারে। দেখি রেফমনি পছন্দ হয়ে গেছে। মনি জ্বরে ধরছে মনি। কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। বাচ্চা মানুষ, বিয়ে করা যায় না। আমাদের কত আনন্দ লাগতেছে। হলুদ পাট টপি আর সাদর সাদর পর্দা রে। আম্মু, এত ছোট বাচ্চাকে বিয়ে করা যায়, আর ও এখানে বিয়ে করতেও আসে। মামনি এভাবে বলতে নেই, এভাবে বলতে নেই, এভাবে চলতে নেই, এভাবে করতে নেই। পড়ো, নিও, কত কি? জমিদার সাহেব, এতটুকু বাচ্চার কাছে উল্টা পাল্টা সিদ্ধান্তই শুধু আশা করা যায়। গেলাম। দাঁড়া, কোথায় যাচ্ছে? না জমিদার সাহেব, 12 বছরের রূপবান কন্যা আর 12 দিনের রহিম বাদশার গল্প শুধু পুরোনো দিনের বই থেকেই মানায়। এইরকম কিছু আমি আমার পরিবারের কারোর জন্য মোটেই চিন্তা করি না।
কোন পরম্পরায় বাস্তব পৃথিবীর বাস্তব পরিস্থিতি থেকে আমাকে দূরে সরাতে পারবে না। বিজ্ঞান নয়, হ্যাঁ